এই ভিডিওতে আমরা বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করা শিখব এবং যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট পূর্বে নাই তারা এই ভিডিও দেখে অবশ্যই একটি বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। কারণ আমরা যারা ক্রিপ্টো নিয়ে কাজ করছি, বিশেষ করে ওয়াইল্ড ক্যাশ বা অন্যান্য বিভিন্ন অ্যাপসের ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। যারা জয়েন করেছেন তাদের প্রত্যেকেই যে রিওয়ার্ডগুলো বা যে টাকাটা সেটা কিন্তু বাইন্যান্স এর মাধ্যমেই ম্যাক্সিমাম ক্ষেত্রে নেওয়া লাগবে। এবং বাইন্যান্সে বিভিন্ন ধরনের ওয়ালেট রয়েছে এবং সেগুলো ব্যবহার করে আমরা বিকাশের মাধ্যমে উইথড্র নিতে পারবো বা ডিপোজিটও করা যেতে পারে। তো এই কাজটি করার জন্য অবশ্যই আমাদের বাইন্যান্স অ্যাকাউন্ট থাকতে হবে। সো বাইন্যান্স কি? বাইন্যান্স হচ্ছে একটি এক্সচেঞ্জার যেটা বিভিন্ন ধরনের ওয়ালেট আপনার সাপোর্ট করে। এখানে আপনি ট্রন সাপোর্ট পাবেন, আপনি ইউএসডিটি সাপোর্ট পাবেন, আপনি এখানে বিইউএসডিটি পাবেন, অনেক ধরনের ওয়ালেট আছে। তো যাই হোক, কাজটি করার জন্য ভিডিওর ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে আপনি ক্লিক করতে পারেন। আমি ভিডিওর কমেন্ট সেকশনের প্রথম কমেন্টেও পিন করে রাখবো। আপনি সেই লিঙ্কে ক্লিক করলে আপনাকে এরকম একটি অপশনে নিয়ে চলে আসবে। এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে সাইন আপ উইথ ফোন অর ইমেইল লেখা আছে। আপনার জাস্ট সাইন আপ উইথ ফোন অর ইমেইল এই অপশনটাতে জাস্ট আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের দুইটা অপশন দেখাবে, একটি হচ্ছে ইমেইল আর একটা হচ্ছে ফোন নাম্বার। আমরা অবশ্যই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করব, কারণ ফোন নাম্বারে এসএমএস যেতে অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হওয়া লাগবে। তো আমরা ইমেইল ব্যবহার করব, এমন একটা ইমেল দিব যে ইমেলটা আমাদের ফোনে লগ ইন করা আছে, আমাদের জিমেইলে অ্যাড করা আছে এবং যেখানে একটি কোড যাবে সেই কোডটি যাতে আমরা সাথে সাথে পেয়ে যাই। তো এইখানে আপনাকে করতে হবে পার্সোনাল ইমেইলের ঘরে ইমেইলটি বসাতে হবে। আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে জেনারেট করবেন, মানে স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তারপরে এখানে যে আই হ্যাভ এর সামনে একটা বক্স আছে, সেখানে টিক চিহ্ন দিয়ে আই ক্রিয়েট এই বাটনে ক্লিক করতে হবে। এ পর্যায়ে আপনার ইমেইলে একটি কোড যাবে, সেই কোডটি কপি করে নিয়ে এসে আপনি এখানে বসাবেন অথবা দেখে দেখে টাইপ করবেন। তারপরে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে নিচে দেখবেন যে ইমেল ভেরিফাইড বলে একটা পপ আপ উঠলো এবং আপনার অ্যাকাউন্টটি আসলে তৈরি হয়ে যাবে। যে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট আমাদের সাকসেসফুল। এখন আমাদের কি করতে হবে? ভেরিফাই করতে হবে। তো অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য আমরা চলে যাব এখান থেকে বের হয়ে প্লে স্টোরে যাওয়ার পর আমরা এখানে বাইন্যান্স লিখে সার্চ করব। বাইন্যান্স লিখে সার্চ করার পর বাইন্যান্সের যে অফিসিয়াল অ্যাপটি আমরা দেখতে পাবো সেটি আমরা ইনস্টল করব। সো ইনস্টল হয়ে গেলে এটি আমাদের ওপেন করতে হবে। আর একটা কথা, এই ভিডিও ডেসক্রিপশনে যে টেলিগ্রাম লিঙ্কের টা দেওয়া আছে সেখানে ক্লিক করে আমার ইউটিউব চ্যানেলের নামে যে টেলিগ্রাম চ্যানেলটি আছে সেখানে অবশ্যই আপনি জয়েন করে থাকবেন, কারণ নিত্য নতুন ধরনের আপডেট সব কিছু আপনি ওখানে পাবেন। এবং সেই সাথে আপনাকে রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি মানে বাজিয়ে রাখবেন, যাতে করে আপনি প্রতি মুহূর্তে নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। সো এখন আমরা ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পর আপনি এখানে আমাদের যেহেতু অ্যাকাউন্ট হয়ে গেছে এই জন্য আমরা এই নিচের দিকে যে লগ ইন অপশনটি আছে আমরা এই লগ ইনে ক্লিক করব। সো আমি লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর আমরা যে ইমেল অ্যাড্রেসটি এখানে খুলেছিলাম সেই ইমেল অ্যাড্রেসটি এখানে বসাবো। এখন আমাদের যে পাসওয়ার্ডটি আমরা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি দিব। আমাদের বলছে যে একটি ইমেইল ভেরিফিকেশন কোড আগেন লাগবে, সেজন্য কোডটি পাওয়ার জন্য জাস্ট আমরা এখানে যে আপনার গেট কোড যে অপশনটি আছে গেট কোড, এখানে জাস্ট আমরা ক্লিক করব। সো আমি এখানে গেট কোডে ক্লিক করলাম। গেট কোডে ক্লিক করলে অলরেডি একটি ভেরিফিকেশন কোড আমাদের ইমেলে পাঠিয়ে দিয়েছে। পূর্বের মতো আমরা ইমেলের ভেরিফিকেশন কোডটি দেখে নিয়ে এখানে বসিয়ে দিব। সো আমি কোডটি বসিয়ে দিচ্ছি। এরপরে আমরা সাবমিটে ক্লিক করব। দেখেন সাকসেস হয়ে গেল। এখন আমাদের বলছে যে ভেরিফাই অ্যাকাউন্ট। সো আমরা ভেরিফাইতে ক্লিক করলাম। ভেরিফাই নাওতে ক্লিক করার পর আপনি যে দেশ থেকে এই অ্যাকাউন্টটি তৈরি করছেন সেই দেশটি অটোমেটিক্যালি শো করবে। যেমন আমি বাংলাদেশ থেকে করছি, বাংলাদেশ দেখাবে। আপনি ইন্ডিয়া থেকে করলে ইন্ডিয়া দেখাবে। তো যাই হোক, আমার বাংলাদেশ সব ঠিকঠাক আছে, একটু দেখে নেবেন। এবং এই ভেরিফিকেশন কমপ্লিট করতে অলমোস্ট 7 মিনিট সময় লাগবে এরকম একটা কথা বলছে, তবে আমরা খুব দ্রুতই করে ফেলবো। সো এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন লাগবে, আপনার গভর্নমেন্ট ইস্যু করা যে কোনো একটা আইডি কার্ড লাগবে ইত্যাদি। এবং আপনি যে বেঁচে আছেন সেটাও আসলে চেক করতে হবে। তো আমরা দেখি কি করতে হবে। আমরা জাস্ট এখান থেকে এই কন্টিনিউ যে বাটনটি আছে জাস্ট এখানে ক্লিক করব। সো কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখেন এখানে ন্যাশনালিটি জাস্ট বলা আছে। তো আপনি এখান থেকে ক্লিক করে বাংলাদেশ চুজ করতে পারেন, যে বাংলাদেশ, অন্য দেশ হলে অন্য দেশ থেকে চুজ করবেন। এবং এখানে হচ্ছে লিগ্যাল নেমটি দিতে হবে। আপনার যে লিগ্যাল নেমটি আছে সেটি বসিয়ে দিচ্ছি, আমার নামটা। এরপরে কিন্তু আপনার এখানে বলা হয়েছে আপনার ফাদার্স নেমটি দিতে হবে। দেখেন এখানে কিন্তু ফাদার্স নেম দিতে হবে, এখানে আপনার নিজের নাম দিতে হবে। সো আপনি আপনার এনআইডি কার্ডে যেরকম নামটি আছে
ঠিক হুবহু দেখে দেখে সেইটি দিবেন এবং ফাইনালি এখানে আপনার বার্থডে আপনার যে এনআইডিতে যে ডেটটা আছে সেই ডেটটা দেবেন। এখন আপনার যদি এনআইডি না থাকে তখন কি করবেন? তখন হচ্ছে আপনার বাবা অথবা মা অথবা অন্য কারো ভাই বোন যার এনআইডি কার্ড আছে তার তথ্য হুবহু দিবেন এবং তাকে দিয়েই মূলত ভেরিফাইটা করবেন। তো আমি এই তথ্যগুলো স্বাভাবিকভাবে সব কিছু পূরণ করে ফেলছি এবং পূরণ করা শেষে এই যে লাস্টে আমাদের যে কন্টিনিউ বাটনটি আছে এখানে জাস্ট এটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং এখানে আমরা ক্লিক করব। পরে কন্টিনিউ বাটনে ক্লিক করার পর পরবর্তীতে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে চলে আসবে। এখানে এসে আপনার শুরুতে বলছে যে অনেকগুলো অপশন আছে, আপনি যেকোনো একটি অপশন বেছে নিতে পারেন। এখানে এনআইডি ইজি ভেরিফিকেশন মানে এনআইডি কার্ড দিয়ে যদি আপনি কাজটা করেন খুব তাড়াতাড়ি হবে। তো আপনি জাস্ট এই যে এনআইডি কার্ড আপলোড অ্যান্ড ভেরিফাই এই অপশনটি নিতে পারেন। তবে এখানে এনআইডি নট অ্যাভেলেবল ফর টেম্পোরারি এনআইডি, আপনার যদি টেম্পোরারি এনআইডি হয়ে থাকে তাহলে আপনি এই অপশনটি সিলেক্ট করবেন না। আর যদি আপনার এনআইডি কার্ড আপলোড করে যদি কাজটা করতে চান তাহলে আপনি এই অপশনটি দিবেন অর্থাৎ সেকেন্ড অপশনটি। তো আমি আপনাদের বলবো যে এই সেকেন্ড অপশন যেটা এনআইডি কার্ড আপলোড অ্যান্ড ভেরিফাই এই অপশনে জাস্ট ক্লিক করবেন। সো এখানে ক্লিক করে জাস্ট কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের বলছে যে এনআইডি কার্ড যেটি আছে সেটির স্পষ্ট ছবি উঠাতে হবে। আমি জাস্ট কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর একটি ক্যামেরা অপশন চালু হবে। এখানে আপনার পারমিশন চাইলে পারমিশন দিতে হবে ক্যামেরার এবং এখন আপনি জাস্ট এই ক্যামেরাটি এনআইডি কার্ডের উপর ধরে খুব স্পষ্টভাবে ছবিটি তুলবেন। দেখেন ছবিটা তোলার পরে এখন আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আবার এনআইডি কার্ডের যে ব্যাক পার্টটি আছে সেই ব্যাক পার্টের ছবিটি তুলবেন। ভিজিবল পরিষ্কার হয়নি। এখানে যখন পরিষ্কার হবে না এরকম যদি কোনো লাল কালিতে কোনো মেসেজ দেয়, যেমন এখানে মেসেজ দিয়েছে, তখন আপনি এই যে নিচে এসে দেখবেন যে রিটেক্ট নামে একটি ভিডিও মানে বাটন আছে। আপনি এই বাটনে ক্লিক করে নতুন করে আবার ছবিটি দিবেন। সো এটার আমরা নতুন করে ছবি দিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন এখন খুব সুন্দরভাবে ছবিটি নিয়েছে এবং রিটেক ফটো, এই যে রিটেক ফটো এই বাটনের ঠিক নিচেই আমাদের কন্টিনিউ বাটনটি আছে। তো আমরা এই কন্টিনিউ বাটনে ক্লিক করব। সো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাদের ডকুমেন্ট আপলোডেড এই কথা বলছে। এগেইন আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখন আমাদের বলছে যে ফেসিয়াল ভেরিফিকেশন, আপনার মুখের ভেরিফিকেশন হবে এবং সেক্ষেত্রে আপনাকে বলেছে যে আপনি অ্যাভয়েড দেখেন বলছে যে আপনি কোনো ক্যাপ পরতে পারবেন না। এই যে এখানে বলছে ক্যাপ পরতে পারবেন না, আপনি কোনো গ্লাস পরতে পারবেন না, যতই আপনার চোখে সমস্যা থাকুক আপনি কোনো চশমা পরতে পারবেন না, যে কোনো ধরনের চশমা। অ্যাভয়েড ইউজিং ফিল্টার্স, আপনি কোনো ধরনের ক্যামেরার ফিল্টার ব্যবহার করতে পারবেন না এবং আপনার যেখান থেকে ছবিটা দিবেন সেখানে যেন অনেক ভালোভাবে লাইটটা থাকে। তো আমরা জাস্ট সব কিছু মেনে নিলাম। মেনে নিয়ে এখন জাস্ট বিগিন ভেরিফিকেশন এই বাটনে জাস্ট আমরা এখানে ক্লিক করব। সো এই ক্লিক করার পর পরবর্তীতেই আপনার কিন্তু ক্যামেরার অপশনটি চলে আসবে এবং আপনি খুব সুন্দরভাবে ছবিটি দেওয়ার চেষ্টা করবেন এবং এখানে কিন্তু ওরা মুখ আবার আপনার লেফট রাইটে তারপরে আপ বটমে বা এদিক ওদিক কিন্তু তাকানোর কথা বলতে পারে, চোখ তাকানোর কথা বলতে পারে। তো আপনার যা যা বলবে সেই অনুযায়ী আপনার কাজটি করতে হবে। Nod your head. দেখতে পাচ্ছেন যে আমি ফেস ইচ্ছামতো ঘুরিয়েছি, যা যা বলেছে, কখনো হা করতে বলেছে, কখনো চোখ পিটপিট করতে বলছে, সব কিছু করেছি। তো এখন ভেরিফিকেশন কমপ্লিটেড হয়ে গেল। এখন জাস্ট আমরা ক্লোজে ক্লিক করব। ক্লোজে ক্লিক করার পর আমাদের ভেরিফিকেশনটি কিন্তু অলরেডি হয়ে গেছে। এই অবস্থায় জাস্ট আমরা এখান থেকে বের হয়ে যাব। আমরা লগ আউট করে আবারও ঢুকব। সো আমি আবার এখানে লগ ইনে চলে আসলাম। লগ ইনে চলে এসে আবার আমাদের যে ইমেল অ্যাড্রেসটি ছিল এবং পাসওয়ার্ডটি ছিল সেটি দিয়ে আবার আমি এখানে প্রবেশ করব এবং যতবার আপনি আসলে প্রবেশ করবেন ততবারই কিন্তু আপনার ইমেইলে আপনার কোড যাবে। তো তখন কিন্তু আপনার এই কোডটি নেওয়ার জন্য এই গেট কোড বাটনে আপনাকে জাস্ট ক্লিক করতে হবে। তো লগ ইন করার পর আমরা হোম সেকশনে চলে আসলাম। হোম সেকশনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি ম্যান আইকন। তো আমরা এই ম্যান আইকনে যদি আপনার ক্লিক করি তাহলে আমাদের একটি অপশনে চলে যাব, আমাদের প্রোফাইলটা দেখতে পাবো এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে এনআইডি ভেরিফিকেশন সেটি কিন্তু আসলে পেন্ডিং রয়েছে।
তো এটি আসলে 2-3 মিনিট ওয়েট করতে হবে। এবং অনেক ভিডিওতে আসলে বলা হয়েছে যে Binance Pro এই যে এখানে লেখা, এখানে যে আপনার বাটনটি আছে এটি আসলে আপনাদের বন্ধ করে দিতে হবে। কিন্তু বিষয়টা আসলে তা না। Binance ইদানিং নতুন অনেক কিছু আপডেট এনেছে এবং এখানে দেখেন আপনাকে বাই ডিফল্ট সে Binance Pro বাটনই রেখেছে। আপনি যদি এইটি অফ করে দেন তাহলে আপনি লাইট অপশনে চলে যাবেন, আবার ব্যাক যাবেন অর্থাৎ রিটার্ন যাবেন। যেমন আমি করে দেখাচ্ছি। এটি যদি আমি অফ দিই তাহলে দেখবেন যে আমার Binance লাইট আসলে চালু হলো এবং এবার যদি আমরা ম্যান আইকনে যাই দেখতে পাচ্ছেন যে আমি Binance লাইটে আছি। এই যে এখানে যে Binance Pro টি লেখা আছে আমরা এই অপশনটি কিন্তু আসলে আমরা বন্ধ করব না। কারণ দেখেন এই পাশে আমাদের হলো Binance Pro লেখা আছে আর এখানে আপনার অন করা আছে। তো আমরা আসলে Binance Pro অ্যাকাউন্টেই আছি। আপনার যদি এখানে এই Binance Pro এর পরিবর্তে Binance Lite লেখা থাকে তখনই শুধুমাত্র আপনি এটি বন্ধ করবেন। Binance-এর নতুন আপডেটে এখানে আসলে Binance Lite আসলে লেখা নাই। কাজেই আমরা এটি আসলে বন্ধ করব না। আপনি যদি এটি বন্ধ করে দেন, দেখেন আমি বন্ধ করে দিচ্ছি, তখন কিন্তু Binance Lite-এ আসলে প্রবেশ করলাম আমরা। তখন কিন্তু আসলে আমাদের Pro-টা জাস্ট বন্ধ হয়ে আছে। তো আমরা এটা আসলে অন করে দিব। অন করে যখন দিব তখনই দেখেন আমাদের Binance Pro মোডে আসলে আমরা চলে আসলাম। তো আমাদের ভেরিফিকেশনটি আসলে কমপ্লিট হতে থাকুক। পাশাপাশি আমরা এক কাজ করি। এখানে আমরা এই মেনু আইকনে ক্লিক করব এবং এখান থেকে নিচের দিকে এসে সিকিউরিটি অপশনে যাব। সিকিউরিটি অপশনে যাওয়ার পর আমাদের যে এসএমএস ভেরিফিকেশন, এখানে দেখেন আমাদের অনেকগুলো অপশন আছে। তো আমাদের ইমেইল ভেরিফিকেশন ডান হয়ে গেছে। এখন আমাদের এই এসএমএস ভেরিফিকেশন এটি আসলে আমাদের চালু করতে হবে। এছাড়া আপনি অথেন্টিকেটর গুগলের যে অ্যাপ আছে সেটাও করতে পারেন, বায়োমেট্রিক সিকিউরিটি দিতে পারেন। যেহেতু Binance-এ টাকা পয়সার খেলা, এখানে অনেক মানুষের টাকা পয়সা থাকবে। আপনি যা আয় করবেন ক্রিপ্টো থেকে সবকিছু কিন্তু আপনার এখানে থাকবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। কাজেই এখানে যত ধরনের সিকিউরিটি দেওয়া যায় আপনি দিবেন। তো আপাতত আমরা এখন ফোন নাম্বার যে সিকিউরিটি সেটি দিয়ে আসি। তো সেটাতে ক্লিক করার পর এই যে এসএমএস অথেন্টিকেটর এটি জাস্ট আমাদের অন করে দিতে হবে। আমি আবার দেখাচ্ছি, এই যে এই জায়গাটায় আপনারা জাস্ট ক্লিক করবেন, এটি অন করে দেওয়ার চেষ্টা করবেন। তো এটি যেই অন করব তখন আমাদের ফোন নাম্বার দিতে বলছে। তো ফোন নাম্বার দেওয়ার আগে এই যে এই জায়গাটায় আমরা অবশ্যই আমাদের যে কান্ট্রি কোড সেটি সিলেক্ট করব, তারপর আমাদের ফোন নাম্বারটি লিখব। তো আমি এখানে কান্ট্রি কোডে ক্লিক করে এখান থেকে আমাদের বাংলাদেশ এটি আমরা অবশ্যই সিলেক্ট করব। আপনি যে দেশ থেকে করবেন সেই দেশটি আসলে সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে আমাদের বাংলাদেশকে খুঁজে পেয়েছি। দেন এখানে আমরা আমাদের ফোন নাম্বারটি দিয়ে দিব। ফোন নাম্বার দেওয়ার পরে কনফার্ম বাটনে ক্লিক করলে আপনাকে মোবাইলে একটি ভেরিফিকেশন আসবে। ভেরিফিকেশন আসার জন্য এই যে আমাদের এখানে সেন্ড কোড নামে যে বাটনটি আছে এখানে জাস্ট আমরা ক্লিক করব। সো আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করলে দেখবেন যে আপনার মোবাইলে একটি কোড চলে আসবে 1 মিনিটের মধ্যে। সো আপনারা দেখতে পেলেন যে মোবাইলে একটি কোড আসছিল। আমি ওই কোডটি ওখানে বসালাম এবং নিচে কিন্তু ইমেইলের জন্য একটি কোডের অপশন ছিল। সেখানেও আমি গেট কোডে ক্লিক করেছি এবং আমার ইমেইলে একটি কোড এসে গেছে এবং সেটি খুব দ্রুততার সাথে আমি সেটিও প্রবেশ করিয়েছি এবং এগুলো প্রবেশ করার কারণে আমার দেখেন এসএমএস অথেন্টিকেটর এটি আসলে চালু হয়ে গেছে। সো আমরা এখন যদি ব্যাকে যাই তাহলে আপনি দেখতে পাবেন যে দেখেন আমার ফোন নাম্বার, ইমেইল ভেরিফিকেশন দুটোই হয়ে গেছে। এখন আমরা যদি এখান থেকে একটু ব্যাক যাই এবং আমরা যদি এই যে আমাদের পেন্ডিং যে স্ট্যাটাসটি ছিল এই দেখেন এখানে কিন্তু আমাদের ভেরিফাইডটা হয়ে গেছে। সো আমরা খুব লাকি যে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেল। সো অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে একটি বোনাস নিতে পারবো। সো বোনাসটি কিভাবে নিব সেই বিষয়টি নিয়ে আসলে পরবর্তী ভিডিওতে আসছে। যারা একমাত্র নতুন অ্যাকাউন্ট তৈরি করেছেন তারাই শুধুমাত্র এই বোনাসটি পাবেন এবং এছাড়া আরও পরবর্তীতে অনেক ধরনের বোনাসের অফার আমি আসলে আপনাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটি দেখে আপনি অবশ্যই আপনার যদি Binance অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি তৈরি করার চেষ্টা করবেন এবং তৈরি করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আপনি আমাকে নক করতে পারেন। টেলিগ্রাম যে গ্রুপটি দেওয়া আছে সেখানে আপনি ইয়ে করতে পারেন, নক করতে পারেন। এছাড়া কমেন্ট সেকশনে আপনি কমেন্ট করলে আমি সেখানে রিপ্লাই দিয়ে আপনাকে হেল্প করার চেষ্টা করব। তো থ্যাংক ইউ অল। আল্লাহ হাফেজ।